আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। গুড মর্নিং বন্ধুরা। ঘুম ভেঙে খোলা আকাশ আর গাছের ফুল দেখতে দারুণ লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের সব বাসি কাজকর্ম সেরে ব্রাশ করে নিলাম, এবার একটু চা খাবো। আজ অনেক দিন ছাদে যাওয়া হয় না, মাঝে একদিন গেছিলাম, আজকে একটু বালিশগুলো ছাদে দিতে হবে। কেন বলো তো, এই এখন ঠান্ডা পড়ছে না, ঘাড় প্রচণ্ড ব্যথা করে, বালিশ একটু রোদে দিয়ে সুন্দর গরম না করলে না ভালোই লাগে না। ছোটোবেলায় আগে শীতকাল পড়লেই ছাদে উঠে পড়তাম, সারাক্ষণ প্রায় ছাদেই থাকতাম, যতক্ষণ না সন্ধে নামে মা যখন বালিশ কাঁথা রোদে দিত তখন সেইখানে গিয়ে খেলা করতাম, পড়তে বসতাম, কত মজাই না হতো। আর এখন দেখো, সেই এখন ওঠাই হয় না ছাদে, কারণ মানে সারাদিনের ব্যস্ততার মধ্যে থাকা হয়, এত বারবার ওঠা নামা করাও যায় না, কোমরে প্রচণ্ড যন্ত্রণা। আমার যখন আমার ছেলে হয়, যখন আমার সিজারে হয়েছিল, সেই কারণে এত ওঠানামা না ভালো লাগে না। আর কি বলো তো, বাড়িতে সারাক্ষণ ঠিক টাইমে থাকি না, জামা কাপড় ছাদে দিলে ঠিক টাইমে না নামালে না জামা কাপড় রং পুরো নষ্ট হয়ে যায়। এখানে দেখো গার্ডেনটা কত সুন্দর সাজিয়েছে, আমারও খুব শখ। আমার যখন নিজেদের একটা নিজস্ব পার্সোনাল বাড়ি হবে তখন এরকমভাবে ফুল বাগান সাজাবো। আমরা যে ফ্ল্যাটটাতে থাকি, তো ওপরে যে ছাদে আমাদের ওপরে যে আন্টিটা থাকে, সেই ছাদে এত সুন্দর বাগান সাজিয়েছে। আমারও সাজানোর ইচ্ছা, কিন্তু আমাদের টবগুলো ছিল ভেঙে গেছে, আর সাজানো হয়ে ওঠেনি, আর বারবার ওঠানামা করতে পারি না বলেই আর উদ্যোগ নেইনি। দেখো এখানে কত সুন্দর ফুলটা ফুটে আছে, একদম ফুটে তরতাজা। আর কিছু কিছু ফুল দেখছি মজে উঠেছে, হয়তো কালকে ফুটেছিল। এখানে জবার রঙটাও খুব সুন্দর। আমার যখন বাড়ি হবে আমিও সাজাবো এরকমভাবে বাগান, খুবই শখ আমার। বাড়ির সামনে একটা বাগান থাকবে, ছাদে রুফটপে একটা বাগান থাকবে, সেখানে একটা দোলনা থাকবে, কতই না শখ। জানি না এই জন্মে পূরণ হবে কি না, কিন্তু শখ মানুষের কিন্তু থেকেই যায়। এখানে পদ্মটা দেখো কত অপূর্ব কালার। এই পদ্মটা নাকি আমি দেখেছি সকালবেলা সাদা থাকে, আর যখন যত বেলা যায় ততটাই গোলাপি হয়ে ওঠে। আমার বাপের বাড়ির ওখানেও দুখানা গাছ হয়েছে, খুব সুন্দর লাগে। একটাই ভাবছি আনবো যারা। এদিকে দেখো, ছেলে সেদিন বিয়েবাড়িতে গিয়ে না জামার মধ্যে, ব্লেজারটার মধ্যে আইসক্রিম ফেলে দিয়েছিল। কি করব এখন, পুরো ব্লেজারটা কাচলে নষ্ট হয়ে যাবে, তাই একটু শ্যাম্পু গুলে রুমাল দিয়ে মুছে একটু ছাদে দিয়ে আসবো ভাবছি। আর আমিও বিয়েবাড়িতে যে শাড়িগুলো পরেছি সেইগুলোও ভাবছি একটু ছাদে দেবো। কেন বলো তো, বিয়েবাড়িতে খাবার দাবার কখন কি পড়েছে অত তো খেয়াল করা যায় না। আর বেনারসি শাড়ি এই বিয়ে পারপাস পরা হয়, সেই কারণে বেনারসি শাড়ি বারবার পরা হয় না বলে আলমারিতেই থাকে। আর মা বলে যে ভাঁজে ভাঁজে যদি আমি রোদ্দুর না দিই জামা কাপড়, তাহলে ভাঁজে ভাঁজে না দাগ বসে যায় বা ফেটে যায়, সেই ভয়ে আমি একটু রোদে দিচ্ছি। এবার চৈত্র মাসেও না রোদে দেওয়া হয়নি, কারণ আমি যে কাজটা করি সেটা দুপুর টাইমটাই আমি ব্যস্ত থাকি। এবার কখন দেব কখন নামাবো সেই জ্বালায় আর দেওয়া হয়নি। এই জন্য আজকে ভাবছি একটু রোদে দিয়ে আসি, কারণ বিয়েবাড়ি দুটো গেল যে ওখানে পড়েছিলাম, আর ছেলের ব্লেজারটাও একটু রোদে দেবো। কাজটা সেরে স্নান টান করে নিলাম, স্নান করে এবার একটু পুজোয় বসবো, কারণ পুজোটা তো টাইমলি না দিলে হয় না। আর আজকে আমার সকালবেলা খাওয়াও হয়নি, বৃহস্পতিবার, চা বিস্কুট একটু খেয়েছি। সত্যি কথা বলতে আজকে আমার খেতেও ইচ্ছে করছে না, কি হয় কে জানে এক আধ দিন। শীতকালটা কিন্তু আমার বরাবরই ভীষণ প্রিয়। আজকে রান্নার অতটা না চাপ নেই, কেন বলো তো, কালকে অনেকটা তরকারি বেঁচে গেছে। রাতে যেহেতু রুটি খাবো, আর নতুন করে কিছু বানাচ্ছি না। আর আমার বরমশাই না ভীষণই ভালো, সত্যি কথা বলতে। ওর না অত খাবার কোনো বায়না নেই, আমার ছেলেরও সেরকম, তাই আমার অত টেনশনও থাকে না। সত্যি কথা, আমি যদি এক তরকারি ভাতও রান্না করে দিই না, আমার বর আমাকে কিছুই বলে না, খুবই ভালো। কিন্তু চেষ্টা করি ওদের মন মতন করার, যে জিনিসটা একটা করলেও যাতে ওদের মন মতন হয় সেটাই চেষ্টা করি। প্রত্যেকটা ওয়াইফই তার হাজব্যান্ডের জন্য এটা চেষ্টা করে, আমিও চেষ্টা করি, জানি না কতটা পেরে উঠি। আগে যেমন পড়াশোনা নিয়ে থাকতাম ছোটোবেলায়, তাই রান্নাবান্না অতটা ধারেই যায়নি, মা যেতেই দিত না। কিন্তু হ্যাঁ, আমি সন্ধেবেলা স্ন্যাক্স বলো রুটি বলো আমি খুব খুব সুন্দরই পারতাম। আমার ছোটোবেলা থেকে আমার কোনো কিছুই এগুলো বিয়ের পর শিখতে হয়নি, তবুও মানুষের কথার শেষ নেই।
তাই যাই হোক, এখন রান্নাবান্নাও মোটামুটি ভালো শিখে গেছি, আর কোনো টেনশনও নেই এর জন্য। স্নান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম। তো আজকে যেহেতু দেখো কুর্তি পরেছি, নাইটি না পরে, আমার ছেলে জিজ্ঞেস করছে মা কোথায় যাচ্ছ, আমি না ঘুরতে যাচ্ছি। তারপর ও বলছে কোথায় যাচ্ছ, বারবার জিজ্ঞেস করছে। আমি বললাম না, নাইটি পরলে কি বলো তো, শীতকাল তো, আমার অত সোয়েটার চাপানোর অভ্যেসটা নেই, অত ঠান্ডাও পড়েনি, তাই একটু ফুল হাতা কুর্তি পরে নিয়েছি, কমফোর্টেবল লাগে। এইটা পরলে না একটু কমফোর্টেবল লাগে, কেন বলো তো, পাতলা নাইটি পরলে ঠান্ডা ঠান্ডা লাগে। আবার ফুল হাতা নাইটিও আছে, সেটা এখনও বের করা হয়নি, বের করবো এবার। তো আজকে সকালে চা বিস্কুট ছাড়া না কিচ্ছু খাইনি, খেতে ইচ্ছে করছিল না। অত বেলায় উঠেছি, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আজকে রান্নাবান্না নেই, চাপ একটু কমই আছে। তার কারণ হচ্ছে কালকে যে মাছের ঝোল করেছিলাম, রাতে যেহেতু রুটি খেয়েছি, রয়ে গেছে একটু ফুলকপি আলুর তরকারি রয়ে গেছে, তাই আজকে আর রান্না করছি না। কারণ রাত্রে আবার হচ্ছে দাদা ভাই রুটি নিয়ে যাবে, আমরাও রুটি খাবো, রুটি বা পরোটা যে কোনো একটা করব। তাই হচ্ছে ছোলার ডাল ভিজিয়েছি, ছোলার ডাল দিয়ে পরোটা হোক রুটি হোক যেটা একটা করব। তা এখন আবার কি করব, মানে দেখতেই পাচ্ছ নাকের অবস্থা, মানে আমি কথাই বলছি যেন মোটা মোটা গলা আওয়াজ বেরোচ্ছে। তাই একটু চা বসিয়েছি, চা দিয়ে একটু মুড়ি দিয়ে খাবো। এখন কটা বাজে সেটা জানো, প্রায় 1:45 বাজতে যায়। তো এই টাইমে আমি এখন চা খাবো, কিচ্ছু করার নেই। শীতকাল মানেই যারা চা লাভার তারা জানে যে চা কতটা প্রয়োজনীয়। তাও তো এখন লিকার চাই খাই, দুধ চা আমি একদমই বন্ধ করে দিয়েছি। মাঝে সাঝে দুধ দিয়ে কফিও খাই, চাও খাই। চাটা একটু বানিয়ে নিই। চায়ের জলটা ফুটে গেছে, একটু চিনি দিয়ে দেবো। সকালে একটু চা ছিল এর মধ্যে, ওর মধ্যেই করলাম। একটু চিনি দিয়ে দিলাম আমার একার মাপে, আর একটু সামান্য চা পাতা, আদা দিয়েছি। আর এখানে দেখো কত বাটিতে তরকারি, কী করবো, এত তরকারি রয়েছে রান্না করে। চালটা ভেজানো হয়ে গেছে, শুধু ভাতটা করব। আর চাটা হলে আমি আগে চা খেয়ে নিই। আরেকটা জিনিস দেখো, আমি রান্নাঘরে এসেছি, উপস্থিত প্রেজেন্ট প্লিজ, মানে আমি যেখানে ইনি সেখানে, মানে আমার বাহন বলতে গেলে। এই যে আমি নিয়ে নিয়েছি চা মুড়ি। ছোটোবেলায় এই খাবারটা প্রায় সময় খেতাম, এখন আর খেয়ে ওঠা হয় না। চায়ের কাপের মধ্যে মুড়ি ঢেলে, আর একজনকে দেখাচ্ছি দেখো, তোমাদের বললাম না আমি যেখানে ও সেখানে, রান্নাঘরে ছিলাম, চলে গেছিলো। মুড়ি খাচ্ছি, উঠবে না এখন, বাবা ঘুমাচ্ছে। আর আমি যেখানে থাকবো ও টুক করে সেখানে চলে আসবে, দেখেছো বসে পড়েছে। এই খাবারটা ছোটোবেলা অনেক খেতাম, এখন আর সেরকমভাবে খাওয়াই হয় না। এখন বিস্কুট দিয়ে কোনো রকম চা খেয়ে উঠে যাই। তো এই খাবারটা হচ্ছে, দেখে নাও কীভাবে খাই আমি। এভাবে মুড়ি নেওয়া হবে, এর মধ্যে ঢালবো গরম, দারুণ লাগে। কারা কারা এভাবে খাও একটু আমাকে কমেন্টে প্লিজ জানিও। আমি ভাবি হয়তো আমিই খাই, কিন্তু অনেকেই আছে এরকমভাবে পছন্দ করে। আর আমার না একটা জিনিস হয়, মুড়ি খেলে কার কী হয় জানি না, মুড়ি খেলে বিশেষ করে মানে অনেকক্ষণ ধরে ধরো ঝালমুড়ি বা ইয়ে খাচ্ছি বা শুকনো মুড়ি চিবাচ্ছি, শুকনো মুড়িটা খেতে পারি না, আমার মানে মুখের তালুটা না ছুলে যায়, ওই জন্য আমি এটা খেতে পারি না, তাই এভাবে খাই। দারুণ দারুণ, এটা বেশি ভালো লাগে দুধ চায়, কিন্তু আজকে আমি লিকার চাই খাচ্ছি, ভীষণ ভালো লাগে। পরীক্ষা বলে ছেলে সকাল থেকে উঠে পড়াশোনা করেছে। এখন বললাম একটু অঙ্ক করবি, বলছে না প্লিজ একটু মা খেলো। ও বল নিয়ে এসেছিল, আমি বাবু এখন বল দিয়ে খেলতে গেলে এটা ওটা ভেঙে যাবে। তারপর ওকে কী করবো, বাচ্চা মানুষ ভুলিয়ে ফেলি। আমি ঠিক আছে তুই কাগজ পেন নিয়ে আয়, কাগজ পেন্সিল নিয়ে আমি কাটাকুটি খেলবো। তো ছোটোবেলায় মনে পড়ে যায় যে স্কুলে যখন ফ্রি থাকতাম বা টিফিন টাইমে বন্ধুদের সাথে এই সব খেলা কত খেলেছি। তাই ওর সাথে খেলতে খেলতে আমার না ভীষণ মনে পড়ে যায় ছোটোবেলায় বন্ধুদের কথা। এখন কি হয়েছে, তো কারোর সাথে শুধু সবার সাথেই আমার মানে ফেসবুকে কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, সামনাসামনি আর হয়ে আর ওঠে না। কোনো অকেশন পড়লো বন্ধুর বাড়িতে, সেই এক যাওয়া। বন্ধুদের সাথে দেখা আর কথা বলার মধ্যে অনেক মানে ভালো লাগা জড়িয়ে থাকে প্রত্যেকেরই। বিশেষ করে ছোটোবেলার বন্ধুরা যেন মনের মিল থাকে তাদের সাথে। তো আজকে তো
এইভাবেই আমার সকাল থেকে কেটে গেল। রান্না বান্নাটা করতে হয়নি যদিও, হ্যাঁ তবে করতে হবে, ভাতটা বানাতে হবে, আর করব হচ্ছে ছোলার ডাল। একবারে রান্নাটা দুপুরবেলায় করে রাখবো, কেন বলো তো সন্ধেবেলা দাদা বেরোয়, তার আগে অতটা টাইম থাকে না গোছানোর জন্য, নিজেও একটু বিকেলবেলা রেস্ট নেই। যদিও আজকে হয়তো দুপুরবেলা ঘুমাবো না, কারণ হচ্ছে আজকে সকালটা অনেক লেটে উঠেছি, সারা রাত ঠিক করে ঘুমাতে পারি না, এই আর কি। তো আজকের ব্লগটা এই আমার ছেলের সাথে কাটাকুটি খেলতে খেলতেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সর্দি কাশি সবার ঘরে ঘরে পড়েছে, সবাই একটু সাবধানে থেকো, বিশেষ করে আমার বাচ্চা যারা রয়েছে ভিউয়ার্স আর বড়রা, সবাই আমার ভালোবাসা নিয়ে অনেক অনেক ভালো থেকো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এখানে দেখো, যেই আমি জিতে যাব আমার ছেলের মুখটা হয়ে যাবে ছোট, ওর জন্য ওকে বলি খেলতে গেলে মনটা করতে হবে বড়, একবার হারলে একবার জিতবে, কখনোই মন ছোট করতে নেই, তাই তো বন্ধুরা? তাই আমিও যখন ভিউ মানে এক একটা ভিডিও বানাই, সব সময় যখন ভিউ হয় না, মনটা খারাপ হয়ে যায়, তখন নিজেকে নিজেই সান্ত্বনা দিই যে এখন আজকে পিছিয়ে আছি, কিন্তু কাল কিন্তু আমি পিছিয়ে থাকবো না। আমি যে কাজটা করছিলাম সেটা তো আমার চলে গেছে, আমি এখন চেষ্টা করে যাচ্ছি। চলে গেছে বলতে সেটা আমি আবার 6 মাস পরে ফেরত পাবো, মানে 6 মাস পর পর হয়। তো আমি এখন আরও চেষ্টা করছি আরও কিভাবে নিজেকে এগিয়ে নেওয়া যায়। তাহলে আজকের ভিডিওটা ব্লগটা ভালো লাগলে সবাই প্লিজ সাপোর্ট করো। টাটা।